আমি হচ্ছে ডিমটা আর চিনিটা দুবার দিয়ে 2-3 মিনিট বিট করে নিয়েছি। সরি বন্ধুরা, প্রথম থেকে দেখাতে পারলাম না। এখানে আমি এখনও তেমন কিছুই করিনি, শুধু চিনিটা ডিমটা বিট করে নিয়েছি। বিটটা এখনও সম্পূর্ণ হয়নি, আরও করতে হবে। স্প্যাচুলা দিয়ে আমি ব্যাটারটি মাঝখানে নিয়ে আসলাম। এখন আবার বিট করব 2-3 মিনিট। আমার ডিম বিট করা অনেকটাই হয়ে গেছে, দেখেন। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। শুকনো উপকরণগুলো প্রথমে একবার আমি এই বলের মধ্যে চেলে নিব। শুকনো উপকরণগুলো দুবার চেলে নিলে ভালো হয়, এই জন্য আমি আলাদা করে এই বলে একবার চেলে নিলাম। তারপর এখন আমি এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে নিব। আবার একটু চেলে নেব। তারপর স্প্যাচুলা দিয়ে এটা আলতো হাতে মেশাতে হবে। বিটার দিয়ে যেভাবে বিট করেছি ওভাবে করা যাবে না, আস্তে আস্তে আলতো হাতে করতে হবে। দেখেন আমি কিভাবে করছি। আসলে কেক বানানো হচ্ছে ধৈর্যের কাজ। মানুষ মনে করে বললাম আর বানিয়ে ফেললাম, আসলে তা না। কেক বানানো খুবই ধৈর্যের কাজ, অনেক কিছু লাগে, অনেক কিছু বের করতে হয়, আলাদা আলাদা করে নিতে হয়, অনেক কষ্ট হয়। আসলে যারা কেক বানায়, বেকারির কাজ করে, তারাই বলতে পারবে কেক বানানো কেমন কষ্ট। আমি বাকি উপকরণটুকু মিলিয়ে নিব, চেলে নিচ্ছি। দেখুন আমি কীভাবে মিলাচ্ছি।
তো প্রায় হয়ে গেছে। ধৈর্য নিয়ে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেবেন। অনেকটাই হয়ে গেছে। আমার এখানে আর শুকনো উপকরণ নেই, মিশে গেছে। এখন আমি মোল্ড আউট করব। মোল্ডের মধ্যে ঢেলে নেব। এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আর একটু করে চকলেট ইমালশন দিয়ে দেব। আর একটু মিশিয়ে নেব। এই তো হয়ে গেছে। আমি মোল্ডে ঢেলে নেব। মোল্ডে ঢেলে নেওয়ার পর আমি ড্যাব ড্যাব করে দেব, যাতে বাবলসগুলো আর না থাকে। জানি না আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।